সারা জীবন তো শুধু সুর আর তাল শুনলাম, এই দাড়িটা রাখবো কেমনে? সায়েন্স কি বলছে? রাসূল বললেন 1450 বছর আগে পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে তারা, মহিলারা যারা টাকনু ঢাকা দিয়ে রাখবে তারা। জিজ্ঞেস করেছেন কোনোদিন এর বিজ্ঞান কি বলছে, এর উপকারিতা কি আছে? হায় হায় হায়, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান স্যালুট জানিয়ে বলে, স্যালুট জানিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ওপরে বলেন যে পৃথিবীর জমিনে মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সময় ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না, ওই সময় হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে তারা। চিকিৎসা বিজ্ঞান বলছে পুরুষ মানুষ মাঠ ঘাট আজার বাজার করবে, পুরুষ মানুষ টাকনুর ওপরে কাপড় পরিধান করবে, টাকনুর ওপরে কাপড় পরিধান করাতে সূর্যের কিরণ পড়বে এই টাকনুতে, এই হাড়ে যত পরিমাণে সূর্যের কিরণ এই হাড়ে পড়বে তত পরিমাণে হরমোন আর জৈন শক্তি তার দেহে বেড়ে বেড়ে যাবে। কিন্তু মহিলারা এই টাকনু খোলা রাখবে না, টাকনু ঢাকা দিয়ে রাখবে, কিন্তু মহিলারা মাঠঘাট আজার বাজার করবে না, মহিলাদের জন্য সূর্যের আলো লাগবে না, মহিলারা পরবে গহনা, মহিলারা পরবে সোনা। সোনা নামক ধাতুতে যে ভিটামিন পাওয়া যায় সূর্যের কিরণে সেই ভিটামিন পাওয়া যায়, তাই মহিলারা সোনা পরবে, সূর্যের আলো দরকার নাই, ওই সোনা নামক ধাতুতে মহিলাদের ওই ভিটামিন পূর্ণ হয়ে যায়। ভেবে দেখেছ সোনা পরবে কারা? কারা পরবে গো? না পুরুষ মানুষ পরবে? শ্বশুর দিয়েছে তাই 6টা আঙুলে 6টা আংটি, এই দেখো 12টা আঙুলে 12টা আংটি। এ বাবা হয় কি হয় না বলো? শ্বশুর দিয়েছে তাই গলার হারটা, না না না, পুরুষ মানুষ তো পড়তে পাবে না। সোনা পরবে কারা? বিয়ের দিন আর ঈদের দিনে মেহেদি লাগাবে কারা? এমাল বগল পর্যন্ত মেহেদি লাগিয়ে রেখে দিয়েছে। এই পুরুষ মানুষের মেহেদি লাগানো যায় না, মেহেদি লাগাবে কারা? মহিলারা যারা। শিখে রাখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মহাবৈজ্ঞানিক। দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে, বাম দিকে হার্ট আছে, ডান কাত হয়ে শোয়ার কারণে হার্ট রেস্ট পাবে, বান্দা তুমি হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন মুসলমানি মানে খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলেন। হিন্দুদের বেদে লেখা আছে নিরীপলিঙ্গচ্ছিদ দৃশ্য নাম মংমদাবতী তদিবদকরন্তে প্রকৃতিরিতা বিরশনাং ভক্ষেত সদা বেদা শাস্ত্রে শ্রীতা। যিনি লিঙ্গচ্ছেদ মুসলমানি খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবেন তিনি তো জগৎগুরু হবেন। আমাদের মুসলমানদের খাতনা করা হয় শিশুকালে, বাচ্চাদের খাতনা করে দিই আমরা। তাই হিন্দুরা অনেক সময় কটাক্ষ করে বলে কাটোয়া, বলে কি বলেন কাটোয়া, খুব ঘৃণা করে, নিন্দার চোখে দেখে, ও জানি না। হ্যাঁ উত্তর দিনাজপুরে, শোনো আমার কথাটা শোনো, পরে তুমি কথা বলবে। উত্তর দিনাজপুরে শোনো, এক বাঙাল 25 বছরের ছেলে ফোন করে বলছে, হুজুর আমার পিসাব হচ্ছে না, দোয়া করে দেন। দোয়াতে কাজ হবে? তোর পিসাব হচ্ছে, তোকে মুসলমানি করা লাগবে। কত কত বামুনের ছেলে মুসলমানি করে বসে আছে, ঠিক না ভুল বলো? বাবাজিরা ভাইরা আমার, আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করেছিল যে মুসলমানদের খাতনা লিঙ্গচ্ছেদ করা হয় কেন। 4 বছর রিসার্চ করার পরে বলেছিল যে মুসলমানদের 2 অভ্যাস, ছেলে মেয়ে উভয়ে পিসাব করে পানি নেয় এবং শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়। 2 অভ্যাসের কারণে মুসলমানদের 4টে রোগ হয় না, এডস হয় না, ক্যান্সার হয় না, লজ্জাস্থানে গোনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। তাই তো আজও খ্রিস্টানদের শিশুকালে বাচ্চাদের চামড়া কেটে দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মহান নেতা, মহাবৈজ্ঞানিক, নবীর মতো এমন নেতা পাওয়া যাবে না।